গাইস, আমরা সোলো টুর্নামেন্ট খেলে আমাদের আইডির জন্য AK-47 ম্যাক্স করার চ্যালেঞ্জ নিয়েছি পূর্বের ভিডিওতে। এই ভিডিওটি পার্ট 2 হতে যাচ্ছে আজকের আমাদের এই ভিডিওটা। পূর্বের ভিডিওতে আমরা কিন্তু আর কি 200-250 টাকা প্রফিট করে রেখে দিয়েছিলাম যে আমরা AK-47 আর কি ম্যাক্স করব। আর এই ম্যাক্স করার জন্য কিন্তু আমাদের ডায়মন্ড লাগবে। আর কিছু ডায়মন্ড আমরা কিন্তু ভিডিওতে দেখাইছিলাম যে জমায় রাখছি, কিন্তু গাইস দেখতে পারতাছো বুয়া পাস চলে আসছে। আর এই মুহূর্তে কিন্তু হাতে টাকা পয়সা নাই, যার কারণে কিন্তু ওই ডায়মন্ড দিয়ে আর কি বুয়া পাসটা আর কি নিয়ে নিতেছি। কোনো সমস্যা নাই, আমরা আর কি হলো বুয়া পাস আবার আর কি যে ডায়মন্ড খরচ করলাম এই ডায়মন্ড আবার আমরা আর কি টপ আপ করে রেখে দিব আমাদের AK-47 ম্যাক্স করার জন্য। আর আমাদের AK-47 ম্যাক্স করার জন্য যে পরিমাণে ডায়মন্ড লাগবে পুরোটাই মেবি হচ্ছে 2-3 মাস মেবি হয়তো লাইগা যাবো, কেননা এতদিন আর কি আমাদের খালি টুরি খেলা লাগবো। তো বেশি আর বক বক না করি চলে এসে যাক আমাদের মূল ভিডিওতে। তো আমরা ফার্স্ট ম্যাচ আর কি AK-47 ম্যাক্স করার জন্য নামছিলাম ফ্যাক্টরিতে, আর নাইমে কিন্তু সেম AK-47ই পেয়ে গেছি। আর এখানে আরেকটা আর কি উঠপেকার পাইছিলাম যেটা আর কি তাজিদ বাইরে দেওয়া দেই। আমাদের এই ম্যাচের 32 জন স্লটের ম্যাচটা কিন্তু এন্ট্রি ফি ছিল 2 জনের 40 টাকা, আর পার কিলে কিন্তু 10 টাকা করে ছিল, যার কারণে আমাদের একটুখানি হোল্ডার কিন্তু কয়েকটা কিল করে কিন্তু খেললেই কিন্তু আমাদের আর কি ম্যাচটা প্রফিট হয়ে যাবো। যার কারণে কিন্তু আমরা আর কি ফ্যাক্টরির স্বাদে উঠে গেছিলাম যে প্রফিট যেহেতু করবো ভিডিওতে তোমাদের কিছু প্রফিট করার ট্রিক্স দেখাই দেই। আর কিন্তু আর কি আমরা আর কি কিছু টাকাও কামাই নেই। তো এখানে আমরা আর কি ফ্যাক্টরির স্বাদে হোল্ড করতেছিলাম। ফ্যাক্টরির নিচে আর কি 2টা প্লেয়ার যাইতেছিল ফ্যাক্টরির ভিতরের দিকে, একটারে কিন্তু আমি আর কি হেডশটটা ডাউন করে দিই। দেখো এখানে কি হয়, এখানে ফুল ড্যামেজ করে দিই, তারপরে কিন্তু আমার আর কি কিলটা ক্লিয়ার হয় না। মানে কেমনে কি ভাই টুর্নামেন্টে যে কি হয় কিছু বলার নাই। আর এদিকে দেখতে পারতাছ ওরা কিন্তু আর কি হিলিং ড্রোন ছেড়ে দিচ্ছে, যদিও আমি হিলিং ড্রোনটা ফাটাই দিই, এবারও জানি কেমন আর কি ওরা আর কি রিকভার হয়ে যায়। আর এখান থেকে আর কি কোনোভাবে আর কি ছলনা বলনা করে কিন্তু আর কি ফ্যাক্টরির ভিতরের দিকে আর কি চলে যায়। তো এখন যেহেতু ওরা ফ্যাক্টরির ভিতরের দিকে চলে গেছে, এখন তোমরা কিন্তু চাইলে চলে যেতে পারো খেলো বাংলাদেশ অ্যাপের ভিতরে। এখানে কিন্তু তোমরা চাইলে আর কি ফুল ট্রাস্টেড ভাবে টুর্নামেন্ট খেলতে পারবা। আর বিভিন্ন রকমের টুর্নামেন্ট খেলতে চাইলে তোমরা ভিজিট করতে পারো খেলো বাংলাদেশ এই অ্যাপটাতে। তো কমেন্ট বক্সে থাকা লিঙ্কে চাপ দিয়ে অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবা খেলো বাংলাদেশ লিখে, ফার্স্টেই তাদের ওয়েবসাইট চলে আসবো। এখানে এখনই ডাউনলোড করুন, এখানে চাপ দিয়ে অ্যাপটা ডাউনলোড করে নিবা। অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে ফোনে ইনস্টল করে অ্যাপটা ওপেন করবা। যারা নতুন ইউজার আছো তারা আই এম এ নিউ ইউজার এটাতে চাপ দিবা। এখানে একটা ইউজার নেম, একটা ইমেল অ্যাড্রেস আর একটা ফোন নাম্বার আর একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে আইএনডিতে চাপ দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিলে তোমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাবে। আর এই অ্যাপে কিন্তু তোমরা সব ধরনের ম্যাচ পেয়ে যাচ্ছ, বিয়ার ম্যাচ, বিয়ার সার্ভাইভাল ম্যাচ, ক্লাসিক স্কোয়াড ম্যাচ, CS2v2 ম্যাচ, লন অফ ম্যাচ এন্ড কিন্তু সাথে ফ্রি ম্যাচও তোমরা পেয়ে যাচ্ছ। আর অ্যাপে টাকা অ্যাড করার জন্য উপরে ব্যানারে চাপ দিলে তোমরা ভিডিও আকারে সবকিছু কিন্তু পেয়ে যাবা। আর সাপোর্টের জন্য এই অ্যাকাউন্টটাতে চাপ দিয়ে তোমরা কিন্তু তাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবা। আর অফিসিয়াল তাদের টেলিগ্রাম গ্রুপ এবং কি উইথড্র প্রুফ গ্রুপেও কিন্তু জয়েন হতে বলবা না, কারণ এখানে অনেক রকমের ইনফরমেশন দেওয়া থাকে। অ্যাপের সবাই কেন চাপ দিলে তোমরা তাদের অফিসিয়াল ডায়মন্ড টপ আপ সাইট কিন্তু পেয়ে যাবা, যেখান থেকে তোমরা 100% ট্রাস্টেড ভাবে ডায়মন্ড টপ আপ করতে পারবা। আর দেরি কিসের, তাহলে এখনই সোলো টুর্নামেন্ট খেলো এন্ড টাকা কামাও আর ওরা দৌড়া টপ আপ করে নিজের আইডিতে ওরাও। তো স্পন্সর শেষে চলে আসে যাক আমাদের মূল ভিডিওতে। তো আমরা ফ্যাক্টরির সাথে অনেকক্ষণ হোল্ড করতেছিলাম, আমাদের উপরে কিন্তু আর কি মার্স লিগ থেকে 2টা প্লেয়ার হিটলিস্ট মারছিল। 2টা প্লেয়ার আর কি পচিনকে আইসা এখানে কিন্তু একটা ড্রপ ফুল করতেছিল, যেটা আর কি ওরা এখান থেকে কমপ্লিট করে। আমরাও কিন্তু ফ্যাক্টরির সাথে বসে আসছিলাম, হঠাৎ করে প্লেয়ারটা আমরা জানি কেমন দেখে পালাইছি দিয়ে আমার ফায়ার করতেছে। আমি কিন্তু এখান থেকে আর কি হালকা ড্রাগ করে কিন্তু ডাউন করে দেই। আমি তো ভাবছি এই কিলটাও হয়তো আমাদের গেল, কিন্তু এই কিলটা কোনো রকম ভাগ্যক্রমে আর কি কেমন জানি আর কি পাইয়া গেছি। লাকটা মনে হয় আজকে বিশাল ফেভার করে দিল, যার কারণে আর কি এরকম সিচুয়েশন থেকেও একটা কিল আমরা বাইর করতে পারছি। ওর টিমমেট লাস্ট ওয়ান যেটা ছিল ওটা আর কি এখান থেকে ভয়ে আর কি পালা যায়, ওইটার আর কি আমরা আর কি এখানে আর পাই না। তো অনেকক্ষণ আমরা ফ্যাক্টরির সাথে হোল্ড করতেছিলাম, হঠাৎ করে একটা প্লেয়ারে কিন্তু আবার আমরা স্পট করে ফেলাই। তো জুম করে দেখতে যাই দেখি যে এখানে আর কি 2টা প্লেয়ার আছে, মানে এখানে আর কি 2টা প্লেয়ার আমাদের অপেক্ষায় হয়তো বসে আসছিল। আমরা আর কি ফায়ার করি দিই যে আর কি লাগে না, যার কারণে প্লেয়ারগুলো আর কি আমরা ছেড়ে দিই, ওইখানে আর কোনো আর কি ছলিবলি করি না। তো এখানে কি হয়, আমরা আর কি ফ্যাক্টরির সাথে অনেকক্ষণ হোল্ড করতে করতে এখানে আমরা জুন পেয়ে গেছি। আর এদিকে আমার টিমমেট তাজিদ ভাই নেট চলে গেছে, দেখি যে নিচের দিকে 2টা প্লেয়ার ফাইট করতেছে। তো আমি কিন্তু এখন বুঝা গেছি এখানে আমরা একটা থার্ড পার্টি মারতে পারবো। একটা প্লেয়ারে কিন্তু একটা আর কি হেডশট মাইরা লাস্টে 2টা শট দিয়ে কিন্তু আর কি মাইরা দেই, অ্যান্ড লাস্ট ওয়ান প্লেয়ারে কিন্তু 57 শট দিতে দিই যে আর কি আমরা 2টা কিল পেয়ে গেছি। বলছিলাম না আমাদের আজকে লাক ফেভার করছে, এরকম একটা জায়গায় জোনও পাইছি আবার কয়েকটা কিলও পেয়ে গেলাম থার্ড পার্টি করে। আর এদিকে আমাদের তাজিদ ভাইয়ের অবস্থা বিশাল খারাপ, এখানে তাজিদ ভাই কিন্তু চাইলে আর কি উপরে উঠতে পারতেছে না কোনোভাবে, মনস্টার ট্যাগের উপরে উঠে যে উঠবো ওই রকম কোনো সিচুয়েশনও নাই, মানে উঠতেই পারতেছে না একদম। তো এখানে কি আর করা, তাজিদ ভাই এখানে আর কি অনেকক্ষণ চেষ্টা করে উঠতে পারে না, লাস্টে তাজিদ ভাই নেডি চলে যায়। আমি কিন্তু কোনো রকম আর কি আবার পড়ে গেছিলাম, কিন্তু তাজিদ ভাইয়ের মাথার উপরে লাভ লুপ দিয়ে কিন্তু কোনো রকম ভাবে আবার আর কি উঠে যায়। আর এদিকে আমাদের আর কি ঝুন্ডাও আর কি সিংদা দিছে, আর এদিকে তাজিদ ভাই হঠাৎ করে আর কি নেটও চলে যায় এই মুহূর্তে আইসা। তো এখানে আর কিছু করার নাই, এখানে কিন্তু আমি আর কি লাভ দিয়ে আর কি নিচে নামে পড়ি। আর এখানে আমার দেখতে পারতেছি জুনেও কি পরিমাণ ড্যামেজ খাইতেছে। তো প্রথমে একটা হিলিং ড্রোন ছেড়ে আর কি নিচের দিকে চলে আসি। এখন আমি ভাবতেছিলাম যে আমরা তো আর কি টপ 2 বিটে মেবি হয়তো আর কি ঢুকে গেছি, টপ 2 বা 3 বিটে ঢুকে গেছি। তো আমি আর কি ব্যাগের দিকে যাইতেছিলাম, কিন্তু দেখি যে আর কি প্লেয়ার লং থেকে দেখি ভাই কেমন যেন
পয়েন্ট আমার মাইরা দিছে। বুঝলাম না ভাই কি কারিগরি ভাই, আমার এত লং থেকে মাইরা দিছে। তো নেক্সট ম্যাচে আমরা আর কি নাইমা পড়ি আর কি সেলুনের এখানে নাইমা দেখতে পাচ্ছ পিকের দিকে একটা প্লেয়ারে ফুল ড্যামেজ লাগাই দেই। এদিকে আমরা আর কি কোন রকম ট্রিক্স মিক্স খাটাই কিন্তু উঠে পড়ছি, আর এই ঘরটাতে কিন্তু হোল্ড করতে করতে এই ঘরের ভিতরেও একটা প্লেয়ার চলে আসে, আর যেটা কিন্তু আমরা আর কি সাউন্ড পাইতেছিলাম, যার কারণে আমরা ভাইবেন এই যে ট্রিক্স খাড়ায় যেহেতু এটার উপরে উঠতে পারছি, ট্রিক্স খাড়ায় কিন্তু এটারে মারতে হইব। তো যেহেতু সেলুনের ভিতরে ছিল প্লেয়ারটা, আর আমি কিন্তু এখান থেকে আর কি একটা হাগলু ট্রিক্স খাড়াইতেছিলাম। দেখতে পারতাছ সেলুনে এই দিক দিয়ে কিন্তু নাইমা কিন্তু সেলুনের এই ঘরের জানালার এখানে নামা যায়। তো আমি কিন্তু এখানে আর কি নাইমা পড়ি, নাইমা দিয়ে যে প্লেয়ারটা আর কি নিশ্চিন্তে বসে আছে, আর আমি কিন্তু এখানে হেডে পুরো এম করি, আর কিন্তু দুইটা শটে কিন্তু এটার মাইরা দেই, আর আমাদের কিন্তু এই ম্যাচটাতে দুইটা কিল আর কি হয়ে যায়। ফার্স্ট কিলের ভিডিওটা আর কি রেকর্ডিং যেহেতু অবজার থেকে করতেছি, ফার্স্ট কিলের রেকর্ডিংটা হয় না, কেননা আমাদের ম্যাচে নেট খারাপ দিছিল এই ম্যাচটাতে একটা কিল করার পর, জাগানে ভিডিও শুরুটা কিন্তু সেখান থেকেই হয়। তো আমরা কিন্তু একটা কিল আর কি খোঁজার ট্রাই করতেছিলাম যে কোন জায়গায় কিল পাই নাকি। এখানে থার্ড পার্টি করতে এসে যে একটা প্লেয়ার আমার AWM শট লাগাই দিছে, এটারেও কিন্তু আমি একটা শট কাউন্ট করি, আর ওই কি করে বাইতে হয় এখানে কিন্তু আমার উপরে রাশ করতে পারতো চাইলে, কিন্তু আর কি রাশ করে না। এনে আমি হিলিং ড্রোন ছাড়ছি, এটা দেখে মেবি হয়তো আবার আমার ওই দিকে আর কি নিচের দিক থেকে প্রেসার দিতেছে। তো এনে কিন্তু আমি আর কি পুরো মাঙ্গার চিপায় পড়ে গেছি, এখন কিন্তু আমার এনে ফাইট করলে বোকামি হবো, যার কারণে কিন্তু আমি এখান থেকে ব্যাক করি। আর এমন এক জায়গায় এসে ফাইসা যায় যেখানে আর কি আমার সামনে একটা প্লেয়ার ছিল যেটা আমার দেখে ফেলাইছিল, আর আমি কিন্তু জুনের বিটে মেটিট করার ট্রাই করতেছিলাম, কেননা আমার এখান থেকে বাইরে হইতে গেলে ট্রিক্স মিক্স খাড়ায় বাইরে হইতে হইব। আর তো প্লেয়ার দেখতেই পারতাছো এখানে কিন্তু আমার আবারও দেখে ফেলাইছে। তো আমার আর কিছু করার নাই, আমার ধর লগে ফাইট করাই লাগবো, যার কারণে আমি কিন্তু ওর উপরে আর কি যতগুলো গ্রেনেড আসছিল এগুলো কিন্তু থ্রোবল করতেছিলাম, FGL এর ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছিলাম। আর এদিকে দেখতে পারতাছো প্লেয়ার আমার উপরে কম নির্যাতন করতেছে না, এখানে একটা হিলিং ড্রোন ছাড়ি, আর কিন্তু দেখতে পারতাছো ওর কাছে কি মেশিন গান ভাই, এখানে গুলাল মুলাল সব ফাড়াই দিতেছে। এখানে কিন্তু কোনো রকম আর ওর কিন্তু দুইটা শট লাগাই দেই, আর লাস্টে একটা FGL ছিল যেটা আর কি ওর উপরে আর কি বাইরা দেই, এখানে কোনো ড্যামেজই খায় না। আর এইদিকে আমার আর কি চান্স শেষ, এখানে কিন্তু একটা মেট্রিট করে আমি অষ্ট সেরা ভিতরে চলে যাবো। আর ওই ভাই কি লেভেলের যে প্রেশারগুলো আমার দিছে বলার বাইরে, কোনো রকম ভিতরে চলে আসি, প্লেয়ারটা দিয়ে যে নাইমা গেছে, প্লেয়ারটারে ভাই ভিশনটা দিয়ে একবার কঠিন লেভেলে যাতা দিয়ে যে ভাই একটা শটও লাগাইতে পারে না আমার এই কোনো রকম ভাবে কিন্তু মাইরা দেই। আর যেহেতু আমাদের এখানে জুন ফেভারে ছিল না, এখান থেকে আর কি আমরা বাইর হয়ে যাই, আর সামনে চলে আসি এখানে কিন্তু একটা মনস্টার ট্রাক ফালাই দেই, কেননা টপ 3 বিটে চলে আসি। যেহেতু ম্যাচের এন্ট্রি ফি 20 টাকা, পার কিলে কিন্তু আমরা আর কি 30 টাকা অলরেডি পাই গেছি, আর ভুইয়া করতে পারলে কিন্তু আমরা আরো 100 টাকা পাই যাবো। এরকম ভাবে ম্যাচগুলো খেলতে পারলে কিন্তু আমাদের আগের ম্যাচের প্রফিটগুলো দিয়ে কিন্তু আমাদের আর কি একটা মান্থলি ইজি হয়েই যায়। তো এখানে সামনে আর কি একটা প্লেয়ার ছিল যেটা আর কি নিচের ডালুতে ছিল, আর এদিকে আমার মনস্টার ট্রাকটা কিন্তু একটু সামনে নিয়ে পজিশন বানাই নিই আমার। আর এখানে নিচের যে প্লেয়ারটা ছিল এটারে আমি ভাবি যে এটারে যদি প্রেসার দেই তাহলে ডান সাইডে প্লেয়ারটা আর কি এটারে প্রেসার দিব, তাহলে কিন্তু আমরা আর কি ইজি একটা কিল এখান থেকে বাইর করতে পারবো। যার কারণে নিচের দিকে প্লেয়ারটারে কিন্তু আর কি হালকা পাতলা প্রেসার মাইরা দেই। এখানে কিন্তু আমার কাছে আর কি এই কি বলে গুলাল মেকার গুলা ছিল, এগুলো কিন্তু মাইরা দেই। তো এখানে যার কারণে কিন্তু প্লেয়ারটা আর কি সামনের দিকে মুভ করতেছিল, কেননা ওর গুলালগুলো আর কি সব ভাঙা যাইতেছিল। আর এদিকে আমার কাছে যতগুলা গ্রেনেড ছিল সবগুলা কিন্তু ওর উপরে থ্রবল মাইরা দেই, কিন্তু কোনো ড্যামেজই খায় না। তো এখানে লাস্টে একটা সিচুয়েশন হয় কি, এখানে প্লেয়ারটা এমন এক ভাঙা ছিপায় পড়ে গেছে, প্লেয়ারটার কাছে কোনো গুলাল নাই, এখানে কিন্তু গুলাল ফাটাই আর কি আমি একটা শট দিয়ে দিয়েছি আর কি প্লেয়ারটা মইরা গেছে, মানে ভাই এনে পুরো ভাঙা ছিপায় পড়ে গেছিল প্লেয়ারটা। তো লাস্ট ওয়ান প্লেয়ার ছিল যেটার কাছে আর কি ভাই কি গান জানি ছিল, এটা দিয়ে গুলালের ভিতর দিয়ে মারা শুরু করছে আমার। এই জায়গায় আমি আর কি একটা সুযোগ পাওয়া যায় যে যেহেতু জুম করে আর কি এমনি ফায়ার করতেছে, আমি কিন্তু চাইলে গুলালের কভার থেকে ফেক ফায়ার দিতে পারবো। এখন দিয়ে একটা ফেক ফায়ার দিতে যায় দিয়ে 187 হেডশট লেগে গেছে। এখন তো রাশ না করলে ভাই সব থেকে বেশি বোকামি হয়ে যাবো, যার কারণে একদম ফুল রাশ করে দিই, আর বিজনের 2-3টা গুলি দিতে দিই আর কি প্লেয়ারটা মরে গেছে। এই ম্যাচটা কিন্তু আমাদের আর কি কোনো রকম ভাবে আর কি ম্যাচটা ভুইয়া হয়ে যায়। এই ম্যাচটাতে কিন্তু আমাদের প্রফিট ছিল 150 টাকা। তো তার পরবর্তীতে আমরা কিন্তু আরেকটা ম্যাচ নেই যেটাতে এন্ট্রি ফি ছিল 10 টাকা। তো দেখতে পাচ্ছ সব ম্যাচের মধ্যে ভাই এখানে আমি ব্রাইটনেস বাড়াইতে চাইতে পরে আমি কিন্তু মাইর খাইছিলাম। এদিকে আমাদের উপরে ভাই কি লেভেলে যে প্রেশার চলতেছে কেমনে কি বলতাম। আর এই প্লেয়ারটার লোকেশন কিন্তু আমি কোনোভাবেই বুঝতে পারতাছিলাম না যে কোন দিক থেকে আর কি মারতাছিল, যার কারণে এখান থেকে হালকা পাতলা কিন্তু হিলটা রিকভারি করি, আর এখান থেকে আর কি চলে যায় যে ভাবি এখানে কিন্তু ফাইট নেওয়া যাবে না, প্লেয়ারটার কাছে ভালো গান আছে যেমনি মায়ের দিতাছিল আমার, যার কারণে ওইখান থেকে আর কি ব্যাক করে চলে আসি যে জিপ্লাইন মায়ের আর কি জুনে ঢুকিয়া যাবো। তখন এই যে ভাই ছেলুনের ভিতরে একটা প্লেয়ার, যার কারণে আর কি জোরে মাইরা দিছিলাম, কিন্তু কোনো কাজই হয় না, দেখি যে আমার আর কি মাইরা দিছে একটা হেডশট মাইরা দিছে জিপ্লাইন থেকে। আমার জানি কেন এই প্লেয়ারটার উপরে একটু সন্দেহ হয়েছিল, কেননা এই প্লেয়ারটার গেম প্লে আমি আরো কয়েকটা ম্যাচ দেখছিলাম, এই প্লেয়ারটা জানি কেমন আর কি সন্দেহ লাগলো। তো এখানে আমাদের আর কি আরেকটা লাস্ট ম্যাচ নেই যেটাতে কিন্তু আর কি এন্ট্রি ফি ছিল 10 টাকা। এই ম্যাচটাতেও আমরা আর কি এমন এক জায়গায় নামছি যেখানে কিন্তু সচরাচর প্লেয়ার নামে না, ভাবছিলাম যে এই জায়গায় নামে আর কি আমরা একটু পুশ ফিরে খেলবো, কেননা
ভিডিও লাগবো। তো এখানে আমাদের কিন্তু আর কি ম্যাচটাতে পুরো হিলের 12টা বাজাই দিছে। তো আমরা কিন্তু কোনো রকম এখান থেকে ব্যাক করে কিন্তু একদম বেড়া কভারে চলে আসি। আর প্লাজমা দেওয়া জানি কেমনে ভাই, এখানে কিন্তু প্লেয়ারটার হেডশট লেগে গেছে, মানে বুঝলামই না। এখানে কিন্তু ড্রাগ মার্ক করলাম না, দেখে হেডশট লেগে গেল। তো এখানে আমরা একটা প্লেয়ারে মাইরা দিই, দেখি যে সামনের দিক থেকে আরেকটা প্লেয়ার এইদিকে আসতে আছে। তো আমি এনে দাঁড়াই যাই গাছের কভারে। ওই আমার মেবি দেখছিল না, কিন্তু আমি কোনো চান্সই দিই না। এখান থেকে এটারও জানি কেমন আর কি হেডশট লেগে যায় 105-এর। আর কিন্তু এই প্লেয়ারটা আর কি আমরা মাইরা দেই। তারপর আমরা কিন্তু লঞ্চ প্যাড ইউজ করে কিন্তু চলে আসি প্লান্টেশনে, এই প্লান্টেশনের এই গড়টার উপরে। আর এখানে কিন্তু আমাদের সামনে একটা প্লেয়ার ছিল যেটা আর কি আমাদের দেখে ফেলাইছে। তো প্লেয়ারটার আর কি অনেক রকম চেষ্টা করি মারার জন্য, কিন্তু আমার কাছে যেহেতু বেস্ট ছিল না, যার কারণে কিন্তু আমি ওরে রাশ করতে পারি না। কিন্তু মারার মতন ট্রাই কিন্তু অনেক রকমের আর কি করি, কিন্তু ওরে কিন্তু মারতে পারি না। ওই প্লেয়ারটা জানি কেমন আর কি এখান থেকে পলায় যায়, যার কারণে আমি আর কি এখানে আর কি হোল্ড করতেছিলাম। দেখতে পারতাছো এখানে কিন্তু আর কি ক্যারেক্টার জানি বলে এটারে মোডস ক্যারেক্টার সেরে, কিন্তু এখান থেকে আর কি প্লেয়ারটা আর কি পলায় যায়। পরে আর মারা ট্রাই করি না, এখানে আমিও হোল্ড করতেছিলাম। হঠাৎ করে দিই যে একটা প্লেয়ার একদম ছাদের উপরে নিশ্চিন্তে বসে আছে, মানে এই প্লেয়ারটা আমি দেখি না এতক্ষণ ভাই কেমনে কি। এই প্লেয়ারটারে কিন্তু আর কি হেডশটে আর কি দেওয়ার ট্রাই করছিলাম, কিন্তু এখানে বডি শট লেগে গেছে, যার কারণে প্লেয়ারটারও মারতে পারি না। যার কারণে জুন ধরার জন্য আর কি আমরা আর কি জুনের দিকে মুভ করতেছিলাম, কিন্তু সামনে একটা প্লেয়ার ছিল যেটার কিন্তু হালকা পাতলা ড্যামেজ করে দেই। আর এই প্লেয়ারটা ছিল ভাই কঠিন লেভেলের যাওরা ভাই। দেখো কি করে প্লেয়ারটা দিয়ে করে ছাদের উপরে চলে গেছে, আর এদিক দিয়ে দেখো গোলাল মোলাল দিয়ে আটকাই হয়ে গেছে। আমি কিন্তু করে ছাদে যাওয়ার ট্রাই করি, কিন্তু এই প্লেয়ারটা কিন্তু এই দিক দিয়ে নাই মাইসা দিয়ে আমার এই মাইরা দিছে। তো দেখতেই তো ভালো লাগে আপনার কি মরে গেলাম। তো যাই হোক, কি আর বলবো, কিছু বলার নাই। তো এদিকে আমাদের AK-47 কিন্তু ম্যাক্স করার জন্য অনেক পরিমাণে টোকেন লাগে, মানে ডায়মন্ড লাগে এগুলা টোকেন কিনতে গেলে। তো যাই হোক, আজকে আমাদের প্রফিট মোটামুটি আর কি সবগুলো মিলায় 200 টাকার মতন আছে। আর আগের ভিডিওতে কিন্তু আমরা আর কি 200-250 টাকা প্রফিট করছি, এগুলো আর কি যোগ করে আমরা আমাদের ওয়ালেটে রেখে দেবো। আর নেক্সটে কিন্তু আমরা আরও প্রফিট করে কিন্তু আর কি আমাদের AK-47 ম্যাক্স করে নিব।